ঝড় বৃষ্টি যেটা দুবাইয়ে হয়েছে, দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে, দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে, দুবাইয়ের মতো জায়গা শুধু না, মিডিল ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে এই কাজগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব আরো দিবেন যদি সতর্কতা অবলম্বন না করে। ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে মিডিল ইস্টে, দুবাই কিন্তু সবার আগে, দুবাই সবার আগে। খালি আলখেল্লা পরে মাথায় রুমালটা দেখে ভাব রাত্রে বেলায় আনন্দ পানি ছাড়া আর ঘুমিয়ে আসে না। গজব কেন আসবে না? কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো? আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত শত গুণ পাপ কম হয় এই দুবাইয়ের চাইতে। শারজাটা একটু ধার্মিক, দুবাই মসজিদ আছে কিন্তু প্রচুর মসজিদ, কিন্তু নামাজ যে পড়ে, কয়টা নামাজ পড়ে? বাংলাদেশে রাস্তায় ওপেন, কিন্তু আপনি ওই বডি মেসেজ করা মেয়েদের পার্লার পাবেন না। আর দুবাই প্রতি কিলোমিটারে মনে হয় 10টা পাবেন, নাহলে 5টা পাবেন। রাস্তায় কেউ আপনাকে বাধা দিবে না, আপনি যদি ওপেন দাঁড়ায় মদ খান কেউ বাধা দিবে না। আপনি যদি রাশিয়ান, ইউরোপের কোনো মেয়ে অথবা মিডিল ইস্টের কোনো মেয়ে অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান, দুবাইয়ে অহরহ রাস্তাঘাটে মেয়েরা ঘোরাঘুরি করতেছে। অন্যান্য দেশে রাত্রেবেলায় ঘুরে, আর দুবাই দিনের বেলাও ঘুরে। মুসলিম দেশ, মুসলিম দেশ। কিছু কিছু লোক দেখবেন খালি 2 দিন পর পর দুবাই, 2 দিন পর পর দুবাই, 2 দিন পর পর, মানে দুবাই হচ্ছে এদের মনে করেন মূল ফুর্তির জায়গা। কেন? নারী আছে, মদ আছে, বাধা নাই। চাইলেই শুধু টাকাটা লাগবে, আপনার ডলার লাগবে। আপনি পৃথিবীর যা উপকরণ আছে, আমেরিকা যাওয়া লাগবে না, টাইম স্কোয়ারে যাওয়া লাগবে না, দুবাই পাবেন। ইউরোপ থেকে মানুষ দুবাই আসে, বাংলাদেশ থেকে মানুষ দুবাই যায়, ভারত থেকে মানুষ দুবাই যায়। সবার টার্গেট দুবাই কেন? সবার টার্গেট দুবাইটা কেন? কি এমন আছে মরুভূমি ছাড়া, বিল্ডিং ছাড়া? আছে আনন্দ পানি, আছে আছে নারী আছে, আছে দিনহীনতা আছে, আছে হারামখোরগুলো এখানে আছে। সবাইকে খারাপ বলছি না। বর্তমান দুবাইয়ের শাসক যদি সতর্ক না হয়, বর্তমান দুবাইয়ের যে চিত্র যদি সতর্ক না হয়, বড় আযাবের মুখোমুখি হবে এই দুবাই, বড় আযাবের মুখোমুখি হবে এই দুবাই। আপনি বলবেন যে হুজুর খুব বেশি বুঝে গেছেন, আমার বুঝ নিয়ে আমি আছি। আমি তো 1বার 2বার না, আমার এখনো মানে ভিসা লাগানো হচ্ছে। শারজার কথা ঠিক আছে, শারজার যিনি গভর্নর উনি ধার্মিক, কিন্তু দুবাইয়ের যিনি, আপনি দুবাই যান, রাস্তায় দাঁড়ায় যদি কোরআন হাদিসের কোনো কিতাব পড়েন, আপনি 4-5 জন নিয়ে ধরেন একটা মাঠের মধ্যে বসেছেন, গোয়েন্দা এসে আপনারা ধরবে। এখানে কেন কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে? পুরো ইসরায়েলের মামাতো ভাই এটা। ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে মিডিল ইস্টে, দুবাই কিন্তু সবার আগে, দুবাই সবার আগে। খালি আলখেল্লা পরে মাথায় রুমালটা দেখে ভাব, আরে বাবা রে বাবা, মনে হয় আব্দুল কাদের জিলানী রহিমাউল্লাহর আত্মীয় স্বজন জান্নাত থেকে পালায় আসছে, এরকম ভাবসাব। রাত্রেবেলায় আনন্দ পানি ছাড়া আর ঘুমিয়ে আসে না, ঘুমিয়ে আসে না। গজব কেন আসবে না?